আচার খেতে কার না ভালো লাগে বলেন। আমার তো আচার ভীষণ ভালো লাগে। খিচুড়ি দিয়ে, পোলাও দিয়ে বলেন, সব কিছুতেই আমার ডাল দিয়ে একটু আচার খেতে ভালো লাগে। আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সহিত আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক বেশি ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে, আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। তো আজকে আমি আমের আচারের একটা রেসিপি নিয়ে আসছি, আশা করি ভালো লাগবে। এটা হলো কাঁচা পাকা আম। আচারটা হবে টক, মিষ্টি, ঝাল ঝাল। তো চলুন দেখে নেওয়া যাক আমি এই আচারটা কিভাবে তৈরি করে নিয়েছি। এখানে আমি 4টা আধা পাকা আম নিয়েছি। এই আমটা অনেকটাই মিষ্টি, তো আমটাকে আমি প্রথমে একটা গ্রেটারের সাহায্যে ছিলে নিয়েছি এবং এইভাবে করে ফালি ফালি করে কেটে নিয়েছি। ছিলার আগেই আমগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমগুলোকে আমি একটু পানি ঝরিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো রকম পানি না থাকে। এখন চুলায় আমি একটা প্যান দিয়ে দিয়েছি। এবারে আমি আমগুলোকে রান্না করে নিচ্ছি, আচার বানিয়ে নিচ্ছি। দেখুন কিভাবে আমি আচারটা বানাই। এখানে আমি 1 কাপ সরিষার তেল নিয়েছি। আচারটা কিন্তু পুরোপুরি সরিষার তেলেই হবে। এবারে দিয়ে দেব আমি এর মধ্যে 1 চামচ আস্ত জিরা। এটাও একটা চামচ দিয়ে, যে কোনো চামচ দিয়ে নিলেই হবে মেপে। দিলাম 2টা কালো এলাচ থেতো করে, আর এখানে দিয়ে দিলাম জিরা, আর দেব এখানে আমি 2টা তেজপাতা কেটে, 2 টুকরা দারচিনি, আর 3-4টা এমনি এলাচ থেতো করে। এবারে আর নিয়ে নিয়েছি আমি 8-10টা মরিচ। এই মরিচগুলো খুবই ঝাল। এখন মরিচগুলোকে আমি আস্তে আস্তে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মরিচটা একটু ভাজা হয়ে আসলে আমি আমগুলোকে দিয়ে দেব। যখন আমি আচারটা বসিয়েছি এত সুন্দর একটা স্মেল আসছে যে মানে কি বলবো। আর এই আচারটা বানানোর পরে অবশ্য আমার বাসায় বেশি দিন টিকেনি, অল্পতেই খাওয়া হয়ে গেছে। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন, লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন। অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাইয়া ও আপুরা, ফেসবুক, ইউটিউব যে যেখান থেকে দেখছেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। তো আমগুলোকে আমি দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমার চুলার আগুনটা মিডিয়াম হিটে থাকবে। আমি দিয়ে দিব 2 চামচ লবণ। আর এখানে লবণটা স্বাদ মতোই হবে। আমি 2 চামচ দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এখানে আমি দিয়ে দেব 1 কাপ চিনি। যেহেতু আমটা মিষ্টি, সেহেতু চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে হবে, কারণ আমটা টক হলে আর একটু চিনি লাগতো। যেহেতু আমার আমটা প্রচণ্ড মিষ্টি ছিল, সেহেতু আমি চিনিটা একটু কম দিয়েছি, তাতেই আমার অনেক মিষ্টি হয়ে গেছে। এবারে আমি এটাকে অনবরত চুলায় রেখে নেড়ে নেড়ে একদম পানি শুকিয়ে নিব। কোনো রকম পানি থাকা চলবে না। আমগুলো এত পরিমাণ পানি ছিল না যে বলার মতো না। আমটা একদম বাতি হয়েছে, যার কারণে এটার মধ্যে কোনো এক্সট্রা পানি ছিল না। অল্পতেই আমি এটাকে রান্না করে ফেলতে পারছি, বেশি একটা মানে ঝামেলা হয় নাই। তো ফাঁকে আমি আরেকটা কথা বলে নিচ্ছি। দেশের যে অবস্থা, রাজনৈতিক না বললেই নয়, নেটের খুব খারাপ অবস্থা। তাই আপু ভাইয়ারা কারো ভিডিও দেখতে পারতেছি না, ভিডিও দিতে পারতেছি না, কেউ মনে কষ্ট নেবেন না। কারণ আমার মতো বাংলাদেশের যারা যারা আছেন সবার পরিস্থিতি একই। বাংলাদেশের বাহিরে কারো সাথে যোগাযোগ করা যাচ্ছে না, কারো সাথে কথা বলা যাচ্ছে না। খুব আমরাই একটা বাজে অবস্থার মধ্যে আছি। মোবাইলে টাকা ভরতে পারতেছি না, কারেন্ট ভরতে পারতেছি না, গ্যাস ভরতে পারতেছি না, খুব খারাপ অবস্থায় আছি আমরা। এবারে আমি এখানে দিয়ে দিয়েছি 2 চামচ পাঁচফোড়ন গুঁড়া করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। আমটা দেখুন একদম পানি শুকিয়ে কতটা সুন্দর আঠালো একটা ভাব চলে আসছে। কোনো রকম পানি যেন থাকে না, তাহলে কিন্তু আচার বেশি দিন রাখতে পারবেন না, নষ্ট হয়ে যাবে। আমি আবারও বলে দিলাম
কারণ এই যে দেখুন, আপনাদেরকে আমি কাছ থেকে দেখাচ্ছি, মনে হচ্ছে যেন আমি হালুয়া রান্না করতেছি। একদম খুবই সুন্দর একটা মানে ভাব হয়েছে। তো এটাকে আমি এখন নামিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। অন্য চুলায় আমি আচারের মশলাটা তৈরি করে নিব। এখানে আমি আবারও 1 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি, কারণ আমি আগেই বলেছিলাম যে আচারটা পুরোপুরি আমার সরিষার তেলেই হবে। আর আচার সাধারণত সরিষার তেল ছাড়া মানে করলে ঘ্রাণটা সুন্দর আসে না। তো যাই হোক, এর মধ্যে এখন আমি আবারও দিয়ে দেব 1 চামচ পাঁচফোড়ন। আর এখানে আমি বেটে নিয়েছি 2 চামচ পাঁচফোড়ন আর 2 চামচ সরিষা। আর দিয়ে দিলাম আমি 2 টুকরা দারচিনি। আর দিয়ে দেব এখানে আমি 3-4টা এলাচ থেতো করে। আর দেব এখানে আমি শুকনা মরিচ কেটে, ওই যে যেই লাল মরিচটা আমি প্রথমে আচারের মধ্যে অ্যাড করেছিলাম, সেই মরিচগুলোই আমি আবার এখানে অ্যাড করব। আর এখন আমি দিয়ে দেব এখানে 1 কাপ রসুন কেটে নিয়েছি। রসুনটা একটু মানে বেশি চিকনও করি না, বেশি মোটাও করি না, সেই রকম করে কেটে নিয়েছি। সেই রসুনটা আমি এর মধ্যে দিয়ে ভেজে নেব। আর যখনই আমি রসুনটা ভাজা শুরু করব, তখনই কিন্তু প্রচুর ফেনা ফেনা উঠবে। তাতে মানে ভয় পাওয়ার কিছু নাই যে এত পরিমাণ কেন ফেনা হচ্ছে। তো আমি এখন এটাকে নেড়ে নিচ্ছি। দেখুন আমি রসুনটা কীরকম সাইজ করে কেটে নিয়েছি। তো এবারে আমি নেড়ে নিচ্ছি যাতে নিচে আবার পুড়ে না যায়। আমি এখন এখানে আধা কাপ ভিনেগার দিয়ে দেব। ভিনেগারটা দিলে মানে পুরার হাত থেকে রক্ষা পাবে, কিন্তু নিচে পুড়ে যাচ্ছে কি না, কীরকম হচ্ছে সেটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে না। আর এখানে আমি দিয়ে দিলাম সেই পাঁচফোড়ন আর সরিষা বাটা। আমি 2 চামচ সরিষা আর 2 চামচ পাঁচফোড়নটা কিন্তু ভেজে নেই, এমনিই বেটে নিয়েছি। আমি ভিনেগারটা দিয়ে দিলাম। এখন আবারও আমি মশলাটাকে নেড়ে নিচ্ছি। দেখুন আমি মশলাটাকে কিভাবে নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব 2 চামচ আদা রসুন বাটা, দেব আমি 1 চামচ হলুদ পাউডার আর 1 চামচ মরিচ পাউডার। আমি আবারও বলে নিলাম, ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। এখানে যে যতটুক ঝাল খেতে চান। এই আচারটা কিন্তু একটু ঝাল ঝাল টকটক মিষ্টি মিষ্টি হবে, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। তো এটা আপনারা ঘরে রেখে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই। এবারে আমি আবারও মশলাটাকে ভেজে নিচ্ছি, যাতে পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। মিডিয়াম হিটেই এটা করতে হবে। দিয়ে দিলাম আমি 2টা তেজপাতা ছিঁড়ে। আস্তে আস্তে মশলাটাকে আমি আবারও ভেজে নিচ্ছি। আমি হালকা একটু লবণ দিয়ে দিলাম, কারণ আমি অলরেডি আমের মধ্যেও লবণ দিয়েছি, সেহেতু এখানে আর এখন বেশি একটা লবণ দেওয়ার কোনো প্রয়োজন নাই। চুলার আগুনটা মিডিয়াম হিটে থাকবে, কারণ বেশি পরিমাণ আগুনটা বাড়িয়ে নিলে দেখা যাবে যে মশলাটা পুড়ে যাবে, আচারটা খেতে কিন্তু স্বাদ হবে না অতটা। তো আমি আবারও আধা কাপ ভিনেগারের মধ্যে অ্যাড করে দিলাম। মোট আমার 1 কাপ ভিনেগার দিতে হয়েছে, সাদা ভিনেগার যেটা। তো আচারের মশলাটা আমি আবার নেড়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আপনারা মানে দেখে হয়তো বুঝতে পারতেছেন যে আচারের মশলাটাই কতটা লোভনীয় হয়েছে। আসলে আচার তৈরি করা একটা ধৈর্যের ব্যাপার। আমার আসলে আচার তৈরি করা অতটা ভালো লাগে না, যেহেতু আমার বাচ্চারা আচার অতটা পছন্দ করে না, কিন্তু আমি পছন্দ করি, যার কারণে প্রতি বছর বলি যে আচার করব না, কিন্তু তারপরেও আবার ঠিকই আচার তৈরি করি। আচারের মশলাটা রেডি, আমি এবারে ঠান্ডা করার জন্য অপেক্ষা করব। আচারের মশলা প্লাস আচার আমি ঠান্ডা করে নিয়েছি। এবারে আমি একটা কাচের বয়াম নিয়েছি শুকিয়ে, এটা একদম কোনো রকম পানি থাকবে না। আর এই যে দেখুন আমগুলা আচারটা মানে এরকম হয়েছে। এবারে আমি কিভাবে রাখতেছি সেই সিস্টেমটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি।
এইভাবে রাখলে আচার ইনশাল্লাহ নষ্ট হবে না, আপনারা যতদিন ইচ্ছা রেখে খেতে পারবেন, শুধু খাওয়ার আগে বের করে নেবেন। আমি এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ কালো জিরাটাকে একটু হাত দিয়ে ডলে মানে দিচ্ছি যাতে কালো জিরার সুঘ্রাণটা আচারের মধ্যে ঢুকে। এবারে আমি আস্তে আস্তে দিব কয়েকটা 4-5টা কাঁচামরিচকে কেটে নিয়েছি, বিচি সহই দিব, এটা বিচি সহই দিতে হবে, অর্ধেকটা আমি দিয়ে দিলাম। এবারে তেল দিব, আচারের মশলাগুলোকে আমি নিয়ে নেব। এবারে আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন যে আমি আচারটা আসলে কিভাবে তৈরি করলাম আর এটাকে আমি কিভাবেই সংরক্ষণের জন্য বয়মে উঠাচ্ছি। এখন আমি আস্তে আস্তে এখান থেকে আম নিয়ে এই বয়মের মধ্যে দিব। এভাবে নিচে কিছুটা মশলা, তেল, আবার উপরে কিছুটা তেল মশলা দিয়ে আচারটা দিলে, যেহেতু মশলার মধ্যে ভিনেগার দেওয়া আছে আর আমটা নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না, সেহেতু এইভাবে করেই আমি রাখলাম। আপনারা চাইলে এইভাবে করে কে বানান। আমার আচারের রেসিপিটা কেমন হইলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে বানিয়েছেন সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন বাসায় খেয়ে। তো আমি একটু চেপে চেপে দিচ্ছি, কারণ আচার তো এটার মধ্যে অনেকটাই ধরবে, সেহেতু মাঝখানে যাতে ফাঁকা না থাকে সেইভাবে করে আমি আচারটাকে পুরোপুরি নিচ পর্যন্ত থেকে দিয়ে আসতেছি। আর মাঝে মাঝে বের করে নর্মাল ফ্রিজে রাখবেন, মাঝে মাঝে বের করে আচারটা একটু রোদ্রে দিবেন, তাহলে আচার থেকে এত সুন্দর একটা মানে স্মেল বের হয় যে বলার বাহিরে। আমি এরকম করে চেপে চেপে দিয়ে দিলাম আচারটাকে। এবারে আমি উপরে আবারও সেই মশলাটাকে আবার দিব, দেখাচ্ছি আমি আপনাদের সাথে কিভাবে আচারের মশলাটাকে আমি আবার উপরে দিয়ে দিচ্ছি। এই আচারটা আপনারা খিচুড়ি, পোলাও, ডাল দিয়ে খেতে পারবেন। এবারে আমি আবার সেই মশলার থেকে তেল মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি উপরে, যাতে মাঝখানে আচারটা থাকবে কিন্তু তেল মশলা এটা মানে সারা বয়মেই উপর থেকে নিচ পর্যন্ত থাকবে, যাতে আচারটা দীর্ঘদিন থাকলেও আর মানে নষ্ট না হয়। সেই মরিচগুলোকেও এখন উপরে দিয়ে দেব। আর 1 চামচ কালো জিরা আমি আবারও হাত দিয়ে একটু ডলে ডলে এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে কালো জিরার সুঘ্রাণটা সম্পূর্ণ আচারটাতেই মেশে। আমার এই আচারের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।